বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর, সবুজ হয়ে আছে একদম, আর পাখির ডাক চারিদিকে সমস্ত কিছু মিশিয়ে কিন্তু কত সুন্দর একটা পরিবেশ, তাই না বলো? আমি যদি তোমাদেরকে সাউন্ডটা মিউট করে না দিয়ে যদি অরিজিনাল সাউন্ড শোনাই, তাহলে তোমরা সবসময় আমার ভিডিওতে পাখির আওয়াজ তো শুনতে পাবেই, একদম মানে পাখির আওয়াজটাই বেশি শুনতে পাবে বলতে গেলে। তো সাউন্ড তো আর মিউট করা ছাড়া, সাউন্ড খুলে তো আর ভিডিও করতে পারি না, তাই না বলো? কারণ চারদিক থেকে পাখির আওয়াজ ছাড়াও আরও অন্যান্য অনেক আওয়াজই আসে, তো সেই জন্যই। তো দেখো এখানে আমি গোবর নিয়ে এসে শুকোতে দিচ্ছি। আজকে আর কাঁচা গোবর পাইনি, এগুলো সব শুকনো গোবর আমি কুড়িয়ে নিয়ে আসলাম এদিক সেদিক থেকে। তো নিয়ে এসে ওখানে আমি শুকোতে দিয়ে দিলাম। আর তারপরে আমার স্নান করা হয়ে গেছে, অনুকেও স্নান করানো হয়ে গেছে, আর তনুকেও স্নান করানো হয়ে গেছে। তারপরে এই যে ঘরে নিয়ে আসলাম, ওকে একটু তেল মালিশ করব। আর হচ্ছে ও ঘুমাবে, সেই জন্য খুব কান্নাকাটি করছিল। আর অনুকে দেখো কেমন করছে, ও না ক্যামেরা অন করলে এরকম করে, দাঁত বের করে হাসবে, জিভ দেখাবে তো তোমাদের সবাইকে আর কি। তো কি আর করা যাবে বলো, ছোট বাচ্চা, কিছু মনে করো না তোমরা। তো আমি এখন তনুবড়িকে তেল মালিশ করব, চলো দেখতে থাকো তোমরা। তো কিছু সময় আছে যে সময়টাতে মাকে একটু বেশি মনে পড়ে, কারণ এই যে দেখছো তেল মালিশ বা স্নান করানো যাই বলো না কেন, এগুলো তো আমার কাজ না বলো, এগুলো তো মা করে দিত। মা যদি থাকতো তাহলে তো কি করব, কিচ্ছু করার নেই। যেটা নেই সেটা বললে আর কোনো কিছুই লাভ হবে না। তো তনু ঘুমিয়ে গেছে, আর অনুকেও ঘুমাতে বলছিলাম, তো ঘুমোচ্ছিল না। তো তনুকে ঘুম পাড়িয়ে দিয়ে একটু নিজের জন্য সময় বের করে আমি চুলগুলো মুছে নিচ্ছি, আর একটু সিঁদুর টিঁদুর করবো, তারপরে আমিও ঘুমাবো ওদের সাথে। আমি না ঘুমালে আবার অনুও ঘুমাবে না। হাই, তাই যে তনু, এই অনু, নামগুলো উল্টাপাল্টা হয়ে যায়। আর অনু, তনু এখনই ঘুমালো, আর তনু এই যে আবার উল্টাপাল্টা। অনু এই যে দাঁড়িয়ে আছে, আর তনু ঘুমালো এখনই। আর এখন আমরাও একটু শুভ, তো খাওয়ার জন্য জেদ করছে। তো কালকে ওর বাবা একটা চিরা বাজার প্যাকেট আনছে, তো ওইটা আছে, ওটা ওকে প্রথমে খাইয়ে দেবো, আর তারপরে হচ্ছে শুভ একটু। তো চলো আবার তোমাদের সাথে বিকালে দেখা হচ্ছে, টাটা করতে একটা। এই যে দেখো আইসক্রিম আলা এসেছিল, তো এই যে নিয়েছি কুলফি, আইসক্রিম না। তো অনু আর তনুকে নিয়ে ঘুমোতেই যাচ্ছিলাম, তো দেখলাম যে কুলফি বিক্রি করতে এসেছে। তো অনু তো খাওয়ার জন্য জেদ করছিল, তো দুটো কিনে নিলাম আমার জন্য, আর বুনুও কিনেছে, বুনুর বোরের জন্য কিনেছে, আর ভাই খাইনি, ভাইয়ের শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য। আর তারপরে আমরা কিন্তু ঘুমিয়েছিলাম। তারপর এটা হচ্ছে বিকেলবেলা, ঘুমোতে তো পারিনি আজকে ভালো করে, কারণ আবার দুপুরবেলা দুধ দিতে এসেছিলো। তো আমার ঘুমের সময় আবার কেউ যদি ডাকাডাকি করে তাহলে ঘুমটা ঠিক হয় না, তো ঘুমোতে পারিনি ভালো করে। আর আমাকে দুধ দিয়ে গেছে, তো বিকেলবেলা উঠে আমি দুধটা একটু উনুনের মধ্যে বসিয়ে রাখছি, কারণ উনুনে আগুন ছিলই, তো সেই জন্য একটু বসিয়ে রাখলাম। একটু গরম হলে তারপরে অনুকে খেতে দেব, আর যদি এখন গরম না হয় তাহলে একবারে রাতে গরম করব। আমাদের গ্রামে জানো খুব ভালো মানে খাঁটি দুধ একদম পাওয়া যায়, একদম জল মেশানো থাকে না, একটুকু ভেজাল মেশানো থাকে না, একদম খাঁটি দুধ। আর খাঁটি দুধের স্বাদ তো একদমই আলাদা, তাই না? তারপর আমি চলে আসলাম এই যে এইদিকে পাতা কুড়োতে, কারণ হচ্ছে আমি তো পাতা দিয়েই রান্না করছি কয়েকদিন ধরে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকে সকালবেলা শুধু ঘুঁটেগুলো দিয়ে রান্না করেছিলাম, আর সেই জন্যই একটু আগুন ছিল উনুনের মধ্যে। তো আজকে রাতে রান্না করব, সেই জন্য ওখানে পাতাগুলো নিতে চলে এসেছি। আসলে বাচ্চাদের নিচে এত পাতা পড়েছিল না, কি বলবো, দেখে মায়াও লাগছিল। আর এদিকে খড়ি তো ছিলই না, কারণ আমি এই অবস্থায় তো খড়ি কুড়োতেও যেতে পারছি না, আর গ্যাস ভরানোর মতন তো সেরকম সামর্থ্য আমাদের নেই। তো যদিও কোনো সময় কষ্ট করেও ভরাতে হয়, তাহলে ভরাবো, কারণ বর্ষার টাইম আসছে, বর্ষার সময় তো আমাদেরকে ভরাতেই হবে। তোমরা বুঝতেই পারবে যে আমাদের বর্ষার সময় কতটা কষ্ট হবে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো এখানে আমি এক বস্তা পাতা নিয়ে যাই, রান্না করে রেখে দিলাম, আর ওটা দিয়ে রান্না করব আজকে। তারপরে আমি চলে আসলাম ঘরে,
সকালবেলা তো বিছানা গুছাই, কিন্তু তবুও বিকেলবেলা করেও একবার বিছানাটা গোছাতে হয়, কারণ সারাদিন অনু পুতুলগুলোর সাথে খেলাধুলা করে আর বিছানার মধ্যেও নোংরা হয়। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই আশা করছি। তো চলো, ততক্ষণের জন্য টাটা।